হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ক্লাস 11-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সেমিস্টার 2 এর জন্য বাংলা, ইংলিশ, ফিজিক্স ঠিক আছে সব নিয়ে আসছি। তো তোমরা যারা বাংলাটা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর যদি চ্যানেলে প্রথমবার আসো তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো আমার বাংলা আমাদের যেগুলো গল্প এবং কবিতা আছে এবং নাটক আছে, কি ছুটি, তেলেনা প্রথা, ঠিক আছে? সেইগুলো আমাদের আপলোড হয়ে গেছে। ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, এবং কবিতা আছে নুন, লালন শাহ ফকিরের গান, ওই দুটো আপলোড হয়ে গেছে। আর একটা নাটক আছে আগুন, সেটাও আপলোড হয়ে গেছে। তো আজকে আমরা করব কবিতা, করব ভাব সম্মিলন করব, ঠিক আছে? দেখো, ভাব সম্মিলন এই কবিতাটা এই বছরে প্রথম এসেছে, ঠিক আছে? মানে এটা নতুন। মানে তেলেনা প্রথা আর নুন, তেলেনা প্রথা আর নুন এই দুটো হচ্ছে পুরনো, মানে আগের সিলেবাসে ছিল। বাদবাকি সব হচ্ছে নতুন। আর যেগুলো নতুন সেখান থেকে কোশ্চেন পড়বে, সেখানে কঠিন কোশ্চেন পড়বে না, সেখান থেকে সহজ কোশ্চেনই পড়বে। ঠিক আছে? তো সেই সহজ প্রশ্নগুলো কী কী দেখো। সেই সহজ প্রশ্নগুলো হচ্ছে তোমার ওই কী বলে, সহজ মানে কি সেটা হচ্ছে এই কিছু যেগুলো দেখো বিশেষ করে স্টার দেওয়া আছে, ঠিক আছে? বিশেষ করে যেগুলো স্টার দেওয়া আছে, দেখো এখানে কোশ্চেন আছে আমার এত পর্যন্ত 14 পর্যন্ত। এটা লালন শাহ ফকিরের গান, এটা হয়ে গেছে। তো 14 পর্যন্ত কোশ্চেন আছে, তার মধ্যে দেখো স্টার কোনগুলো দেওয়া আছে মাত্র এই এখানে 5টা, এখানে 4টে, এখানে দুটো, আর এখানে 7টা মতো স্টার দেওয়া আছে, ঠিক আছে? তো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই আমরা করব, বোঝা গেছে? তাহলেই আমরা পারবো, কারণ এইগুলো দেখো একটা কবিতার উপরে অনেকগুলো কোশ্চেন, কিন্তু পরীক্ষায় তো এরকম পড়বে না। পরীক্ষায় দুটো কবিতার মধ্যে, 3টে কবিতার মধ্যে দুটো মাত্র কোশ্চেন পড়বে, তার মধ্যে আবার একটা লিখতে হবে। ঠিক আছে? তার মধ্যে তুমি এখান থেকে করলে পেয়ে যাবে। ঠিক আছে? যারা 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 শুধু বাংলাটাকে পড়তে চাও তারা এখানটা দেখো আমার কাছ থেকে, আশা করছি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? এই কোশ্চেন ব্যাংক থেকে পড়লেই তোমাদের আর পরীক্ষায় কিছু পড়তে হবে না। ঠিক আছে? আমি উত্তরটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো প্রথমে আমরা প্রথম কোশ্চেনে পড়বো। কি বলছে? কি কহিব রে সখী আনন্দ ওর, কি কহিব রে সখী আনন্দ ওর, এটি কার কোন পর্যায়ের পদ, বক্তার আনন্দের সীমা নেই কেন? ঠিক আছে? তো এটা আমরা দেখবো, আমাদের অ্যান্সারগুলো আছে সেখানে দেখে নেবো। আচ্ছা, মার্কসটা একবার দেখে নিই। মার্কসটা দেখো, মার্কস হচ্ছে 2+3, মানে 2, এত ছোটো ছোটো কোশ্চেন 2+3 করে আছে, মানে টোটাল 5। কিন্তু দেখো ফার্স্ট হচ্ছে শর্ট কোশ্চেনটা দেওয়া আছে কি, ঠিক আছে? মানে এই ছোটোভাবে যদি দেখি, দেখতে পাচ্ছ তো, এই যে এইটা ওই যে কি কহব রে সখী আনন্দ ওর, কে মন্তব্যটি করেছেন, ওর শব্দের অর্থ কি? ভালো করে শোনো, কী বলছে? বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন পদে শ্রী রাধা উল্লেখিত মন্তব্যটি করেছেন। ওর শব্দের অর্থ হচ্ছে সীমা, ঠিক আছে? এবার মন্তব্যটি ব্যাখ্যা কী হবে, ঠিক আছে? তাহলে সেটা আমরা যদি অন্য জায়গা থেকে দেখে নিই। আচ্ছা, এটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? এটা স্ক্রিনশট তুলে নাও, যার দরকার তা তুলে নাও। দেখো আমি বলছি, এই ল্যাপটপ থেকে পড়ে তুমি রাখতে পারবে না খাতায়, তোমরা কী করবে, বাংলা যেহেতু পড়ছো এগুলো লিখে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট তুলে খাতায় লিখে নেবে, কোশ্চেনটা অ্যান্সারটা লিখে নেবে খাতায়, ঠিক আছে? এখানে বড় কোশ্চেন হিসেবে যদি পড়ি, এই দেখো এইটা বলছে, দেখতে পাচ্ছ? বলছে কি গহ্বরে সখী আনন্দ ওর, আনন্দের কারণ কি নিজের ভাষায় লেখো। বলছে মথুর বা বিরহ পর্যায়ে আমি আমার কারসেটটা মানে এই তীর লক্ষ্য রাখবে, ঠিক আছে? কি বলছে? মথুর বা বিরহ পর্যায়ে, এক সেকেন্ড ওয়েট করো তো। দেখো বলছে মথুর বা বিরহ পর্যায়ে কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা রাধার মধ্যে তীব্রতর ভাবে বেজেছিল, এই সখী হামারি দুঃখের নাহি ওর। ঠিক আছে? কিন্তু ভাব সম্মিলনের পদে এই বিচ্ছেদ যন্ত্রণাকে অতিক্রম করে রাধা ভাবময় জগতে তার মনের মধ্যেই কৃষ্ণকে উপলব্ধি করেছেন। প্রিয়তমের মুখদর্শনে তিনি সমস্ত দুঃখকে অতিক্রম করে গিয়েছেন এবং বলেছেন যে যদি কেউ তাকে মহামূল্যবান রত্ন সামগ্রী দেয়, তবুও তিনি তার প্রিয়তমকে দূর দেশে পাঠাবেন না। কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বিদ্যাপতির রাধার উত্তরণ ঘটেছে এক নবতর আনন্দময় জগতে। সেই সীমাহীন আনন্দের উপলব্ধি কথায় উল্লেখিত অংশে প্রকাশিত হয়েছে। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের উল্লেখ, মানে আনন্দের কারণ, ঠিক আছে? বা আনন্দটা কী জিনিস এখানটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা এটা স্ক্রিনশট তুলে রাখবে, ঠিক আছে? এই কবিতা আমাদের খুবই ছোটো কবিতা এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? কবিতাটি আমাদের খুব ছোটো কবিতা এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। তো পরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো, ঠিক আছে? চলো।
হয়ে গেল 1 নম্বর হয়ে গেল আমাদের। 2 বলছে চিরদিনে মাধব মন্দিরে মোর কে কাকে এই কথা বলেছেন, তিনি কোন মন্দিরে কেন চিরদিন থাকবেন? এটা দেখো 2+3, ঠিক আছে? আচ্ছা তোমরা যাদের দরকার তারা কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের দরকার তারা কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভাব সম্মিলন, ঠিক আছে? এই পেজটা স্ক্রিনশট তুলে নাও। হয়েছে, আশা করছি তুলে নিয়েছো। সরিয়ে দিলাম। এই পেজটা স্ক্রিনশট তুলে নাও যাদের দরকার বলছি, ঠিক আছে? আমি তো করে দিচ্ছি, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? তবে এত করার দরকার নেই, তবেও আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? আর নেই, এটা তো লালন ফকির, আর নেই, ঠিক আছে? যদি কেউ প্রথমবার এসে দেখো যদি লালন ফকির দরকার হয় তাহলে এইখানটা একটুখানি লালন ফকির আছে, দেখতে পারো, ব্যাস। ঠিক আছে, তো আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাচ্ছি। কি বলছে? চিরদিনে মাধব মোর কে একথা, কে কাকে কথা বলেছেন, তিনি কোন মন্দিরে কেন চিরদিন থাকবেন? দেখো এটাও 2+3, বড় করেও লিখতে পারি, ছোটো করে লিখতে পারি, তার দুটো অপশানই, মানে দুটো উত্তরই আমরা দেখে নেবো, বড় ছোট দুটো উত্তরই আমরা দেখে নেবো। দেখো চিরদিনে মাধব মন্দিরে মোর মন্তব্যটি ব্যাখ্যা করো। কি বলছে? বিরহ পর্যায়ে রাধাকে বৃন্দাবনে রেখে কৃষ্ণ মথুরা গমন করেন। সেই বিরহ বিচ্ছেদ যন্ত্রণার পরে রাধা ভাবলোকে নিজের মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হন। উচ্ছ্বসিত শ্রীরাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক চিরকালের। উল্লেখিত অংশে রাধার সেই উচ্ছ্বসিত অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, ঠিক আছে? বোঝা গেছে? এটাই হচ্ছে কি রাধার যে কি চিরদিনে মাধব মন্দিরে মোর, সেটা হবে। এবং যদি এটা বড় করে দেখতে চাও, যদি এটা বড় করে কোশ্চেন, আচ্ছা এটা স্ক্রিনশট তোলো, এই দুইয়েরটা স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে? দেখো যাদের আমি আবার বলে দিচ্ছি, যাদের উত্তরগুলো লিখতে চাও, দেখো সবার কাছে হয়তো বই আছে বা অনেকের কাছে বই নেই, তো তারা একটা তুলে রাখো এবং কোনখানটা করবে আমি বলে দিলাম। এবার যদি এটা বড় করে দেখতে চাও, ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা এটা তো বড় করেই দেওয়া আছে, এটা আর বড় করছি না, ঠিক আছে? এক সেকেন্ড, ঠিক আছে ছাড়ো, এইটাই দেখো, এটাই দেখে রাখো যেটা দেওয়া আছে, ঠিক আছে? এই সরি এইটা। তারপর 3 কোশ্চেন আমরা দেখবো। কি বলছে? পাপ সুধাকর যত দুঃখ দেল, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। ঠিক আছে, কে সুধাকর পাপিকে বলেছেন ও কে বলে কেন বলেছেন? সুধাকর প্রদেয় দুঃখের নিরসন ঘটেছিল কিভাবে, আলোচনা করো। ঠিক আছে, তাহলে দেখো তিনটা কি বলছে, দেখো এখানে এইভাবেই দিয়েছে। কি বলছে? মধু পাপ সুধাকর যত দুঃখ দিল, বক্তা কীভাবে এই দুঃখ পেয়েছিলেন। ঠিক আছে, কি বলছে? মাথুর পর্যায়ে কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় কাতর রাধা চাঁদের আলোর মধ্যে কৃষ্ণের মুখ সৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তার সন্ধানের পাননি। চাঁদের আলো শুধু তার কষ্টই বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, মানে রাধা কী করতে চেয়েছিল? চাঁদের আলোয় কৃষ্ণের মুখ দেখে সুখ ভোগ করতে চেয়েছিল বা আনন্দ লাভ করতে চেয়েছিল, কিন্তু কি হলো? সেই চাঁদের আলো দেখে আনন্দ তো হয়নি, কি হলো? বরং দুঃখই বা কষ্টটাই তাকে বাড়িয়ে দিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এই তিনেরটা, ঠিক আছে? আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি, এই তিনেরটা হলো। আশা করি বুঝতে পেরেছো। তো যেগুলি স্টার দেওয়া আছে আমরা সেগুলি করবো, সব কিছু করবো না। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন দেখো চারেরটা। আঁচড় ভরিয়া যদি মহানিধি পায়, কে কেন মহানিধি লাভ করতে চেয়েছেন? মহানিধি লাভ করিলে তিনি কি করবেন বলে মনে সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, তো দেখো এই যে পরে কোশ্চেন বলছে, আঁচড় ভরিয়া যদি মহানিধি পায়, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। বিদ্যাপতির ভাব সম্মিলনের পদে রাধা বিরহের পরে ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছে এবং তার মধ্যে অপরিমেয় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই এমনকি মহামূল্যবান রত্ন সামগ্রীর বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে দূরদেশে পাঠাবেন না। বোঝা গেছে? তিনি তার প্রিয়তমকে দূরদেশে পাঠাবেন না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কী বলছে? বিদ্যাপতির ভাবসম্মেলনের পদে রাধা বিরহের পর ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হতে চেয়েছেন এবং তার মধ্যে অপরিমেয় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই এমনকি মহামূল্যবান রত্ন সামগ্রিক বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে আর দূরদেশে পাঠাবেন না। বোঝা গেছে? তাহলে এটা স্ক্রিনশট তুলে রাখো। আচ্ছা বড় কোশ্চেন যদি আমরা দেখতে চাই, তো বড় কোশ্চেন যদি এখানে দেখো, এই যে পিয়া যেটা বলছিল আগের কোশ্চেনটা,
পিয়া মোক দর্শনে তত্ত্ব সুখ ভেল, কে কেন কথাটি বলেছেন? যদি আগের কোশ্চেনটা বড় কোশ্চেনটা, ঠিক আছে, দেখে রাখতে পারো, যেটা 3 একটা কোশ্চেনটা ছিল। এই কোশ্চেনটা 3-এর কোশ্চেনটা, 3-এর বড় কোশ্চেনটা, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, এই বড়, এটা বড় কোশ্চেনটা, 3-এর বড় কোশ্চেনটা বলতে চাইছে। কি বলছে দেখো, 3-এরটা ছোট কোশ্চেন তো বলেছি, মানে 3-এরটা তো আমি এখানে বলে দিয়েছিলাম ছোট করে, ঠিক আছে, সুখ ভেল দুঃখ দেল, তো সেটা বড় করে যদি এখানে দেখতে চাও তাহলে এটা দেখো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, কে কেন এই কথা বলেছেন, বক্তার মন্তব্যটি বিশ্লেষণ করো। কি বলছে, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদে শ্রী রাধা উল্লেখিত মন্তব্যটি করেছেন। মাথুর বা প্রবাস পর্যায়ে শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে মাথুরায় গোপিনীদের কাছে চলে গিয়েছিলেন। কৃষ্ণ বিচ্ছেদের তীব্র যন্ত্রণা, এখানে কৃষ্ণ বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় রাধা কাতর হয়ে পড়েন। চাঁদের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণের সৌন্দর্যকে উপলব্ধির চেষ্টা করেন, কিন্তু চাঁদের আলো তার কষ্টকেই শুধু বাড়িয়ে দেন। তার মধ্যে কৃষ্ণকে তিনি কোনোভাবেই খুঁজে পান না। এই বিচ্ছেদ যন্ত্রণার অবসান হয় তখন ভাব সম্মিলনের পদে ভাবলোকে রাধা কৃষ্ণের সান্নিধ্য পান। ভাবময় জগতে প্রিয়তমের মুখদর্শন করে উচ্ছ্বসিত রাধিকা বিদ্যাপতির অনেক পদে বলে ওঠেন, সেই কোকিল তব, সেই কোকিল অব, লাখ লাখ ডাউক, লাখ উদয় করু চন্দা, ঠিক আছে। তো এইটা বলেছে, মানে রাধাই বলতে চাইছে, যাও এখানটা তুলে রাখো, এই দুয়েরটা, ঠিক আছে, এই দুয়েরটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ দুয়েরটা, স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কোশ্চেনগুলো এবার তুলে নাও। আচ্ছা, তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল। আচ্ছা, এবার এই পাঁচেরটা থেকে ছয়েরটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে ছয়েরটা করবো। কী আছে বলছে, শীতের ওড়নি, দেখতে পাচ্ছ তো ছয়েরটা, শীতের ওড়নি পিয়া গ্রীষির বা, বরিশার ছাত্র পিয়া দড়িয়ার না। কৃষ্ণের প্রতি রাধার কোন মানসিকতার ভাব সম্মিলনের এই পদে ধরা পড়েছে তা অর্থসহ বুঝিয়ে দাও। অনুরূপ পাঠ্য কী বলছে, পাঠ্য বৈষ্ণব পদটিতে শ্রীরাধা তার প্রিয়কে কোন কোন দেখতে পাচ্ছ তো, প্রিয়কে কোন কোন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন, পাঠ্যপদটির পারম্পর্য মেনে সবিস্তারে লেখো, অথবা আলোচ্য পদে বিদ্যাপতির উপমা প্রয়োগের সার্থকতা বিচার করো। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, এটা শীতের ওড়নি পিয়া গিরিশার বা, শীতের ওড়নি পিয়া গিরিশার বা, ঠিক আছে, এই যে এখানে ছোট করে দেওয়া আছে, ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ তো, এটা বলছে শীতের ওড়নি পিয়া গিরিশার বা, কার সম্বন্ধে এই কথা বলা হয়েছে, মন্তব্যের অর্থ কী, ঠিক আছে, এখানে ছোটো করে দিয়েছে, এখানেই মানে এটা তিন নম্বরে কোশ্চেনটা করেছে, মানে দুটো পার্টে ভাগ করেছে, 2+2 এরকম করে, বা 2+1 করে করেছে। তাহলে দেখো, ঠিক আছে, এখানে লেখা আছে পূর্ণমান 2, ঠিক আছে, তো তুমি এটাকে এরকমভাবে বলতে পারো 3 করে, যে বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদে শ্রীরাধা কৃষ্ণ সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছেন। রাধা কৃষ্ণকে তার সর্বস্ব এবং একমাত্র অবলম্বন বলে মনে করেছেন, সে কারণে কৃষ্ণকে তিনি বলেছেন শীতের অন্যা গ্রীষ্মের বাতাস। বোঝা গেছে? এটা বড় কোশ্চেন, এটা স্ক্রিনশট তুলে নাও। আর এটা এখানে বড় করে দেয়া নেই, ঠিক আছে, মনে হচ্ছে দেয়া নেই, দাঁড়াও দেখে নিচ্ছি, এখানে বড় করে দেয়া নেই। আচ্ছা বলি, এখানে বড় করে দেয়া আছে মনে হচ্ছে, দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো বড় করে দেয়া আছে যে বরিশার ছাত্র পিয়া দড়িয়ায় না, কার সম্পর্কে কথা বলা হয়েছে, এখানে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তাহলে কী হবে, এটা তার বড় কোশ্চেন তুলে রাখো, স্ক্রিনশট আমি বলে দিচ্ছি একবার, দেখো বিদ্যাপতি রচিত, দেখো এই স্ক্রিনশটগুলো তোমরা বুঝতে নাও পারতে পারো, ঠিক আছে, মানে ক্যামেরায় হয়তো উঠছে না, ঠিক আছে, মানে ক্যামেরা তো সব দিকে সমানভাবে ফোকাস হচ্ছে না, তো তো সেটা তোমরা স্ক্রিনশটটা তুলে রাখো, এবং আমি বলে দিচ্ছি একটু শুনে নিও। কি, বরিশার ছাত্র পিয়া, এটা কি বলছে, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদে শ্রীরাধা কৃষ্ণ সম্পর্কে উল্লেখিত মন্তব্যটি করেছেন। ভাব সম্মিলনের পদে
কৃষ্ণের সঙ্গে রাধার ভাবজগতে মিলন ঘটেছে। মাথুর পর্যায়ে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণায় কাতর রাধা বলেছেন, পিয়া বিনে গাজর সাঁঝের বেলা, সরি এটা কী লেখা আছে আমিও বুঝতে পারছি না, পিয়া বিনে গাজর মাঝের, আরে মান্তর কিছু একটা হবে, তোমরা এটা দেখে নিও, আমি বুঝতে পারছি না কী লেখা আছে, এটা কেটে গেছে। আচ্ছা ক্যামেরায় কি দেখা যাচ্ছে? আমার ল্যাপটপে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে দেখি ক্যামেরায় কী লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ক্যামেরায় তোমাদের ক্যামেরায় আমি এখানে দেখছি, ঠিক আছে। পিয়া বিনে গাজর, কী লেখা আছে এটা, গাজর পাঁজর না কী লেখা আছে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সাঁঝর হয় মনে হচ্ছে, ঠিক আছে তোমরা এটা বুঝে নিও, সাঁঝর হয় মনে হচ্ছে, বা সাঁঝের হতে পারে, সাঁঝের ভেলা, ঠিক আছে। তোমরা কোশ্চেনটা আমার তোমাদের বইয়ে কী আছে এটা দেখে নিও, ঠিক আছে। আমি সত্যি এখানে দেখতে পাচ্ছি না, এই ক্যামেরাও বুঝতে পারছি না, এখানে এখানে মানে খুবই অস্পষ্ট হয়ে এসছে এটা। আচ্ছা ঠিক আছে, তারপর বলে দিচ্ছি কী বলছে, ভাব সম্মেলন পদে তিনি ভাব সম্মেলনে এসে কৃষ্ণের সান্নিধ্যে পুনরায় মুগ্ধতার ভাষা তৈরি করেছেন। মনের মন্দিরে নিত্য বিরাজিত কৃষ্ণ রাধার কাজে শীতের ওড়না কিংবা গ্রীষ্মের বাতাস, বর্ষার ছত্র, সমুদ্রের নৌকা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণের রাধার একমাত্র অবলম্বন। দেখো তোমরা তো ক্যামেরায় দেখছো, তোমরা পরিষ্কার দেখছো, কিন্তু আমি তো ক্যামেরায় দেখিনি, আমি ল্যাপটপে দেখছি, ঠিক আছে। ল্যাপটপে এগুলো মানে ক্যামেরায় যা পরিষ্কার দেখাচ্ছে ল্যাপটপে আরও কিন্তু অস্পষ্ট দেখাচ্ছে, দেখবে ল্যাপটপে মানে ধরো এটাকে আমি ফাটাচ্ছি, ঠিক আছে, মানে এরকম বড় করছি, তো কেমন লাগছে, ঠিক এমন লাগছে তো, ঠিক আমার ল্যাপটপে এর থেকেও খারাপ দেখতে লাগছে, ঠিক আছে। তুমি আমি যা করে পড়ছি, মানে যে আমাকে ছবিটা তুলে দিয়েছে সে ভালো করে ছবিটা তোলে নি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তুমি ক্যামেরায় ভালো দেখছো, আমি কিন্তু ল্যাপটপে এরকমভাবে দেখছি, তো মানে ল্যাপটপে দেখছি সিম্পলি, মানে এরকম লাগছে, বলো তো এটা কী লেখা আছে, ঠিক আছে, কী লেখা আছে বলতে পারছো? দেখো সেরকম সেরকম আমি এরকম লেখা আছে এরকম, যাতে আমি বুঝতে পারছি না ভালো করে, ঠিক আছে। তো তোমরা একটু বুঝে নিও, আশা করছি তোমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে, আর যেগুলো একটু বুঝতে পারছো না দেখে নিও, বই থেকে দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে তাহলে স্ক্রিনশট তুলে নাও, এই 8-4 এখানে স্ক্রিনশট তোলো, ঠিক আছে, ঠিক আছে। তো পরে কোশ্চেন চলে যাচ্ছে, আমি বরিশার ছাত্র পড়লাম, এবার ল্যাপটপটাকে ঠিক করে দিই। এই যে বরিশার ছাত্র আমরা পড়ে নিয়েছি 6-টা, দেখো বাকি 7-এ কোনো স্টার্ট নেই, 8-এ স্টার্ট আছে, বলছে ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটেছে তার নিজের ভাষায় লেখো, ঠিক আছে। তাহলে ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদ্ধতি রাধার চিত্র, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সংসদ নমুনা প্রশ্ন দিয়ে আছে 2024 সংসদ নমুনা প্রশ্ন, এইটার মধ্যে যদি কোনো মানে এতগুলো কোশ্চেনের মধ্যে সবই একটু একটু ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা সংসদ থেকে, মানে তোমাদের বোর্ড থেকে যেখানে কোশ্চেন হবে সেখান থেকে ইম্পর্টেন্ট বলে দিয়েছে, ঠিক আছে, সেখান থেকে ইম্পর্টেন্ট এটা বলে দিয়েছে। তাহলে কী বলছে, ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটেছে তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো বলছে ভাব সম্মিলন কাকে বলে, দেখতে পাচ্ছ তো, এই দেখো এই যে বললাম মডেল কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখো এই বইটাও লিখে দিয়েছে যে এখানে মডেল কোশ্চেন বলে দিয়েছে, দেখতে পাচ্ছ ভালো করে, দেখো তাহলে কি বলছে, ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে। দেখো মাথুর পর্যায়ের সাজানো কুঞ্জবন ব্রজপুর ও শ্রী রাধাকে পিছনে ফেলে কৃষ্ণ চলে গিয়েছে মথুরায়, ঠিক আছে। একলা রাধার ফাটি জায়ত ছাতিয়া, শ্রীরাধার এই বেদনা দীর্ণ অবসানে এলো ভাব সম্মিলন, রাধা কৃষ্ণের মানস মিলন, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই ভাব সম্মিলনটা কী, মানে একটা মিলন বলতে পারো, কোথায়, মানস সরোবরে রাধা আর কৃষ্ণের মিলন হয়েছিল, ঠিক আছে, রাধা আর কৃষ্ণ, সেইটাকে নিয়ে আমাদের যে লেখক সেটাকে কবিতা লিখেছে, ঠিক আছে। শ্রীরাধার এই বেদান্য অবস্থার ফলে মানস সরোবরে মানস মিলন, বৈষ্ণব তাত্ত্বিকরা এই মিলনকে বলে নিত্য মিলন, এবং সেই মিলনের আনন্দই ভাব সম্মিলন পদের প্রধান উপজীব্য, ঠিক আছে। ভাব সম্মিলনের পদে রাধার এটা হচ্ছে ভাব সম্মিলন, ঠিক আছে, এটাই হলো, দেখো এটা হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাব সম্মিলন কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। এবার তারপরে রাধার কী হচ্ছে, রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে বা আনন্দের সেটা লিখতে হবে, রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে সেটা এবার তোমাকে লিখতে হবে।
দেখো কি বলছে, ভাব সম্মিলন পদে, দেখতে পাচ্ছ তো, ওয়েট 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 ওয়েট, এই যো, ভাব সম্মিলনের পদে রাধার মনে ভাবোল্লাসের যে আনন্দময় উচ্ছ্বাস তা বিদ্যাপতির পঠিত পদটিতে লক্ষ্য করা যায়। রাধা বলেছেন, কি বহর রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। বিবাহের দিনগুলিতে চাঁদের আলোয় প্রিয়তমের মুখ খুঁজে যত কষ্ট পেয়েছিলেন, এখন প্রিয়তমের মুখদর্শন করে শ্রী রাধিকা ততটাই সুখ লাভ করেছেন। রাধা বলেছেন, আঁচল ভরে যদি কেউ তাকে মহারত্ন সামগ্রী দেয়, তাহলেও নিজের প্রিয়তমকে তিনি আর দূর দেশে পাঠাবেন না। এভাবেই উল্লেখিত পদে বিদ্যাপতি রাধা নিত্য মিলনের স্থায়ী সুর যোজনা করেছেন। তার কাছে কৃষ্ণ তখন শীতের ওড়না, ঠিক আছে, কৃষ্ণের বাতাস, বর্ষার ছত্র, দরিয়ার নৌকা, দেখতে পাচ্ছ তো, আরামে আরামে, দেখতে পাচ্ছ তো, আরামে বিরামে কৃষ্ণই একমাত্র অবলম্বন, রাধা যেন কৃষ্ণেরই বিকল্প সত্তা। ঠিক আছে, এটা হচ্ছে রাধার আনন্দের চিত্র। এটাই কি রাধার আনন্দের চিত্র, তাহলে এখান থেকে লিখবে, এখান থেকে স্ক্রিনশট তুলবে, এটাই হচ্ছে রাধার আনন্দের চিত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই পাতা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই পাতে প্রথম পেজে, এবার এখানে আসি, ঘুরিয়ে দিই ক্যামেরাটাকে, ল্যাপটপটাকে। তো এইখানে 8 দাগ পর্যন্ত 9 দাগ পর্যন্ত হয়ে গেল। লাস্ট যে কোশ্চেন করা পড়ে আছে সেখানে দেখো একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট 14টা, একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট 14টা। কী বলছে, বলছে বিদ্যাপতির ভাব সম্মিলনে, বিদ্যাপতির, দেখতে পাচ্ছ তো এখানে একটাই ইম্পর্টেন্ট 14টা, বলছে বিদ্যাপতির ভাব সম্মিলন পর্যায়ের পদগুলির মূল সুর হয়ে উঠেছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, জীবাত্মার মিলন। পাঠ্যপদে মিলনের যে ছবি অঙ্কিত হয়েছে তা উল্লেখ করো, বা যে ছবিটা উল্লেখ হয়েছে সেটা উল্লেখ করতে হবে, অথবা যদি কী কোশ্চেনটা পড়তে পারে, যে বিদ্যাপতির ভাব সম্মিলন পর্যায়ের অন্তর্ভুক্ত আলোচ্য পদের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, আলোচ্য পদে আছে, দেখো ভালো করে দেখো, হচ্ছে কোশ্চেনটা ভালো করে দেখো। কী বলছে, বিদ্যাপতির ভাব সম্মিলন পর্যায়ের পদগুলির মূল সুর হয়ে উঠেছে পরমাত্মার সঙ্গে জীবনতার মিলন। পাঠ্যপদে মিলনের যে ছবি অঙ্কিত হয়েছে তা লেখো, এবং বিদ্যাপতিপুরের ভাব সম্মিলন পর্যায়ের অন্তর্ভুক্ত আলোচ্য পদের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ঠিক আছে, সেই বিষয়বস্তুর সংক্ষেপ লিখতে হবে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভাব সম্মেলন কবিতাটা কী বলতে চাইছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখবো আমার এখানে আছে নাকি। এই যে এইটাই দেখো, এইটাই হচ্ছে আসল কোশ্চেন এখানটা, যে বিদ্যাপতির পঠিত পদে ভাব সম্মিলনের প্রকাশ কীভাবে ঘটেছে ওটাই হচ্ছে বলবে। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে যাবে আমার। তো শুরু করছি, দেখো দেখো এখান থেকে, দেখতে পাচ্ছ তো, বলছে বিদ্যাপতির পঠিত, এটা ভাব সম্মিলনের পদে রাধার মনে ভাবোল্লাসের যে আনন্দময় উচ্ছ্বাস তা বিদ্যাপতি পঠিত পদটিতেও লক্ষ্য করা যায়। রাধা বলেছেন, রাধা কি বলেছেন, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। ঠিক আছে, তো শেষ হয়নি এখন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার, তারপর স্ক্রিনশট তুলবে। এই যে এইটা, এবার বিরহের দিনগুলিতে চাঁদের আলোয়, বিরহের দিনগুলিতে চাঁদের আলোয় প্রিয়তমের মুখ খুঁজতে যত কষ্ট পেয়েছিলেন, এখন প্রিয়তমের এখন এখন প্রিয়তমের মুখদর্শন করে শ্রী রাধিকা ততটাই সুখ লাভ করছেন। রাধা বলেছেন, আঁচল ভরে যদি কেউ তাকে মহারত্ন সামগ্রী দেয়, তাহলে নিজের প্রিয়তমকে তিনি আর দূর দেশে পাঠাবেন না। ঠিক আছে, দেখো এবার, পাঠাবেন না। এভাবেই, কি বলছে, এভাবেই, ও সরি সরি সরি, যে পাঠাবেন না, এভাবেই উল্লেখিত পদে বিদ্যাপতি রাধা নিত্য মিলনের স্থায়ী সুর যোজনা করেছেন। তার কাছে কৃষ্ণ তখন শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছত্র, দরিয়ার নৌকা, আরামে বিরামে কৃষ্ণই একমাত্র অবলম্বন, রাধা যেন কৃষ্ণরই বিকল্প সত্তা, রাধা যেন কৃষ্ণরই বিকল্প সত্তা। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার স্ক্রিনশটটা কীভাবে তুলবে দেখো, এই কোশ্চেনটা তুলে রাখো, মানে এটাই হচ্ছে এর বিষয়বস্তু, এটাই হচ্ছে এর বিষয়বস্তু। ঠিক আছে, বা বা তাৎপর্য। ঠিক আছে, তো এটা তুললে, মানে এইখান থেকে এটা বললাম, এটা তুললে, এবার স্ক্রিনশট এখানটা তুলবে, এখানটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি এখানটা। ঠিক আছে, হয়েছে, তুলেছো, আর এখানটা,
ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে পর্যন্তই রইলো। আমাদের কোশ্চেন শেষ হয়ে গেল, ভাব সম্মিলন। তাহলে আমাদের সব কী কী শেষ হয়ে গেল দেখো, আমাদের কবিতা, ঠিক আছে, আমাদের কী কী শেষ হয়ে গেলো আমি বলে দিই। আচ্ছা এখানে বলে দিই, আচ্ছা এখান থেকে দেখিয়ে দিই একবার তোমাদেরকে, দেখো এখান থেকে দেখিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে দেখিয়ে দিই, দেখো হ্যাঁ, একটু ওয়েট করো, দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো আমার যেগুলো আছে সেগুলো হয়ে গেল, কি হয়ে গেল এখানে, কবিতা, ফার্স্টে গল্প দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি হয়ে গেছে, আর কী হয়েছে, তেলানাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র হয়ে গেছে, মানে ছুটি হয়ে গেছে, তেলানাপোতা আবিষ্কার হয়ে গেছে। কবিতা, কবিতা কি, আহ, এই যে বিদ্যাপতি, সরি, ভাব সম্মিলন আজকে আমাদের হয়ে গেল, ঠিক আছে, লালন শাহ ফকিরের গান হয়ে গেল, নুন হয়ে গেছে, জয় গোস্বামী নুন হয়ে গেছে, মানে কবিতা 3টে হয়ে গেছে, গল্প 2টো হয়ে গেছে, কবিতা 3টে হয়ে গেছে, গল্প 2টো হয়ে গেছে। আর এখানে একটা নাটক আছে, নাটক ও বিজন কালকে আমি আগের দিন বলে দিয়েছি, তো নাটক আমাদের হয়ে গেছে। তাহলে এবার কি বাকি রইলো, এবার এই পঞ্চতন্ত্র, এই বই কেনা, এগুলো বাকি রইলো, ঠিক আছে। পঞ্চতন্ত্র মানে সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র, মানে কি, মানে 5টা কবিতা, 5টা নয় সরি, এখানে যতগুলো মানে 5টায় মনে হয় আছে, ঠিক আছে, এখানে দিচ্ছে না হয়তো সবগুলো। তো এই পঞ্চতন্ত্রটা বাকি রইলো, ঠিক আছে, এবার এইগুলো আমি একটা একটা করে দেবো প্রত্যেক দিন, ঠিক আছে, আস্তে আস্তে করে দেবো, চিন্তা নেই। তোমাদের যারা যারা আমার চ্যানেলটা ফলো করছো, ঠিক আছে, তাদের সব আমি করে দেবো, মানে বাংলায় সব কিছু উত্তর যতটা আমি পাচ্ছি করে দিচ্ছি, এবং কোশ্চেনগুলো করে দিচ্ছি, ঠিক আছে। তারপর তোমাদের এই যে রচনা, ঠিক আছে, বা গ্রামার যদি কিছু থাকে, বা এই যে বিভিন্ন এই যে এটা বাংলা সাহিত্য, এখান থেকেও কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদের সব কিছু কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ।